ওকে, তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, সেম টু ইউ। থ্যাংক ইউ। তো আমরা এখন আমাদের সাইটেই দাঁড়িয়ে আছি, ভীষণ এক্সাইটেড লাগছে। এর আগে যতবারই গোয়া এসেছি একবারও কিন্তু আমরা গোয়ার থালি বা গোয়ার কুইজিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। কতবার আমাদের ড্রাইভারজিকে বললাম যে তুমি এতটা ড্রাইভ করবে, এর থেকে আমি ড্রাইভ করে দিচ্ছি, কিছুতেই রাজি হচ্ছে না, বলছে না আমি ড্রাইভ করবো। কি করবো কি না, ও তো ফাইটার প্লেন চালিয়ে অভ্যস্ত, তাই জন্য আমি এখানে এত আসতেও পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম গোয়া। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুবই ভালো আছি। আজকে আমাদের ডে 3 ইন গোয়া, আর আজকে দিনটা ভীষণই ইম্পর্টেন্ট আমাদের কাছে, কেন কি আমরা গোয়াতে যে নিউ প্রপার্টিটা কিনেছি তারই আজকে রেজিস্ট্রেশন আছে। তো বাজে এখন সকাল 9টা, রাজীব রেডি হচ্ছে, ও রেডি হলে আমরা বেরিয়ে যাব। আমাদের রেজিস্ট্রেশনের টাইম হচ্ছে সকাল 11টা। তো এখান থেকে অনেকটাই দূরে আমাদের যেতে হবে, অনেকটা টাইমও লাগবে। আর আমরা না আজ থেকে একটা সেলফ ড্রিভেন কার রেন্টে নিয়ে নিয়েছি। কালকে আমরা যে গাড়িটা রেন্ট নিয়ে ঘুরছিলাম, মানে কার উইথ ড্রাইভার, কালকে ব্লগটা যারা দেখেছো তাদের হয়তো খেয়াল আছে, তো কালকে না আমাদের ভীষণ এক্সপেন্সিভ হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা ঠিক করলাম এর থেকে একটা সেলফ ড্রিভেন কার রেন্টে নিয়ে নিই। আর গোয়াতে আসলে হয় স্কুটি, নয়তো সেলফ ড্রিভেন কার যদি রেন্টে নেওয়া হয় তাহলে কম্পারেটিভলি অনেকটা চিপ হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যখন খুশি বেরো, যেখানে খুশি যাও, কোনো পাবন্দি থাকে না, সেটাই সবথেকে বড় কথা। তো আমরা যতদিন গোয়াতে আছি গাড়িটা আমাদের সাথে থাকবে। কিছুক্ষণ আগে আমাদের রিসর্টে এসে গাড়িটা ড্রপ করে দিয়ে গেল আর কি। আর আজকে জানো তো একটু পরেই ঈশান আর আরিয়ানের ফ্লাইট আছে, ওরা এখন স্কুলে আছে, কিছুক্ষণের মধ্যে ওদের ফ্লাইট আছে। ওরা দুজনেই আজকে গোয়াতে আসছে, আমরাও ভীষণ এক্সাইটেড, ঈশান আরিয়ানও ভীষণ এক্সাইটেড। ওরা এখানে আসলে খুব এনজয় করতে পারবে। হ্যাঁ আসছি। আর ওদিকে রাজীবও ডাকাটাকি শুরু করে দিয়েছে, ওদের রেডি হয়ে গেছে, চলো এবার বেরোই। সো এই যে আমাদের গাড়ি, চলো এবার বেরোই। আমরা রওনা দিয়ে দিয়েছি, আর এখানে গুগল ম্যাপে শো করছে আমাদের পৌঁছতে পাক্কা 1 ঘন্টা 40 মিনিট লাগবে। অনেকক্ষণের ড্রাইভ, আর এখানে ড্রাইভারজি বসে গেছেন। আমি কতবার বললাম আমরা, কারণ আমাদের গাড়িটা আসতে একটু দেরি হয়েছে প্রথমত, প্লাস ওদের অনেক ফর্মালিটিস। একটা প্রবলেম গোয়াতে, ওদের বাইরের গাড়ি বা সেলফ ড্রিভেন কার অ্যালাউ করে না বেশিরভাগ সময় হোটেলে, কারণ ওখানে ট্যাক্সি ইউনিয়ন থাকে। তো সেই জন্য বেস্ট হচ্ছে এয়ারপোর্টে আসার সময় এটা নিয়ে নেওয়া, তার মানে আসার আগেই হচ্ছে বুকিংটা করে রাখলে এয়ারপোর্ট থেকে গাড়িটা কালেক্ট করাটা বেটার সবসময়, গোয়াতে স্পেশালি। তো এটা আমাদেরও জানা ছিল না, এটা আমরা এবারে গাড়িটা রেন্ট নেওয়ার সময় জেনে গেলাম। তো নেক্সট টাইম যখন আসবো তখন ডিরেক্টলি এয়ারপোর্টেই আমরা। শুধু গাড়ি রেন্টের জন্য নয় অ্যাকচুয়ালি, এটা তুমি এমনি ট্যাক্সি, ওদের ইউনিয়ন ছাড়া বাইরে কোনো ট্যাক্সি, ওদের একটা গোয়া নাকি একটা অ্যাপও আছে, ওইটার থেকে অনেক সস্তায় পাওয়া যায়, মানে ট্যাক্সি পাওয়া যায়, কিন্তু এখানে ইউনিয়নরা সেটাও অ্যালাউ করে না। তো এখানে অনেক সমস্যা আছে এগুলো। তো সেলফ ড্রিভেন কার যদি নিতে হয় তাহলে আমার মনে হয় আসার আগেই বুক করে নেওয়াটা বেটার, এবং এয়ারপোর্ট থেকে কালেক্ট করলেই সবচেয়ে বেস্ট হবে। আমি কতবার আমাদের ড্রাইভারজিকে বললাম যে তুমি এতটা ড্রাইভ করবে, এর থেকে আমি ড্রাইভ করে দিচ্ছি, কিছুতেই রাজি হচ্ছে না, বলছে না আমি ড্রাইভ করবো। কি করবো কি না, ও তো ফাইটার প্লেন চালিয়ে অভ্যস্ত, তাই জন্য আমি এখানে এত আসতেও পারবে না। পারবো, আমার নিজের উপর কনফিডেন্স আছে, তোমার নেই? না একদমই আছে, আমি বললাম ফাইটার প্লেন চালাও তো, তাই জন্য আর রিস্ক নিতে পারছি না। কি বলবো, এত ইগোইস্টিক, নিজেই চালাবে, আমাকে চালাতে দেবে না। ঠিক আছে, আমিও পাশে বসে এনজয় করি। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे। গোয়ার রাস্তাঘাট কিন্তু যথেষ্ট সুন্দর, তাই না? মানে রাস্তাঘাট শুধু সিনিক, সিনিক তো সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে রোড কন্ডিশনের কথা বলছি, এত স্মুথলি গাড়িটা যাচ্ছে, মানে বেশ ভালো। আর মানে সত্যি কথা, চারিদিকটা এত গ্রিন, গোয়ায় এত গাছপালা, আমাদের ওখানে তো সমস্ত গাছপালা কেটে দিচ্ছে, মানে এত ভালো লাগছে এখানে, প্রচুর গাছপালা। আর ওই দূরে শুরু হয়ে গেছে পাহাড়। ওহ, আমি না বেশি কথা বলবো না, জাস্ট এনজয় করো। ख्वाब जो मेरे अब इनको बना दे
मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है ওকে, তো আমরা চলে এসেছি রেজিস্ট্রেশন অফিসে। তো গাড়িটা এখানে পার্ক করেছি। পার্কিং করা নিয়ে অনেকটা সমস্যা হচ্ছিলো, কেন কি এখানে কোনো জায়গা নেই পার্কিংয়ের, সবাই চারিদিকে গাড়ি রেখে দিয়েছে। তো যাই হোক, ফাইনালি একটা পার্কিং করার মতো জায়গা পেয়েছি, এখানে গাড়িটা রেখে দিলাম। তো চলো জয় জগন্নাথ, ও রেজিস্ট্রেশনটা সেরে নিই। আমরা সকালবেলা 10টার সময় এখানে এসে পৌঁছেছি, এখন বাজে 2টো, এখনও পর্যন্ত আমাদের কোনো কাজই হয়নি। মানে আমাদের আগে যারা ছিল তাদের অনেকেরই হয়ে গেছে, এখন আবার ব্রেক শুরু হচ্ছে, লাঞ্চ ব্রেকের পর তারপরে আমি জানি না কতক্ষণে হবে, মনে হয় 4টে 4:30 বেজে যাবে। দেখা যাক, এমনি তো বাকিগুলো হয়ে গেছে, এবার কতক্ষণ টাইম লাগে ওটা দেখতে হবে। তো আমাদের খিদে পাচ্ছে, কিন্তু রিস্ক নিচ্ছি না যে আবার যাব, আবার এখানে কে যদি ডাকে আমাদের তাহলে যাবো কীভাবে। তো সেই জন্য ভাবলাম যে একেবারে হোটেলে ফিরে গিয়েই খাবো, হোটেলেই অর্ডারটা দিয়ে রাখবো, একেবারে ফিরে গিয়ে খেয়ে নেবো। তো দেখা যাক কতক্ষণে আমাদের কাজ হয়। আর হ্যাঁ, যেহেতু এটা গভর্নমেন্ট অফিস, হয়তো ভিডিও করতে পারবো না ভেতরে, যদি সুযোগ থাকে যাবে না, আমার এটা অ্যালাউ করবে না। হ্যাঁ, সেটার চান্সই বেশি। ওকে, তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ, সেম টু ইউ। থ্যাংক ইউ। মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টি আউটসাইড কলকাতা ইন গোয়া। তো এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে প্রপার্টিটা হচ্ছে ওই লোকেশানেই যাচ্ছি, যেখানে আমরা রেজিস্ট্রেশন অফিসে এসেছিলাম। এখান থেকে আমাদের প্রপার্টিটা খুব একটা বেশি দূরে নয়, 5-7 মিনিটের ডিস্টেন্স। তো ওটা আমরা দেখতে যাচ্ছি, বাট তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না। যখন আমরা হ্যান্ড ওভার পাবো তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন আমাদের সাইটেই দাঁড়িয়ে আছি, ভীষণ এক্সাইটেড লাগছে। হ্যাঁ, এখন এই জিনিসটা তৈরি হচ্ছে, তো এখন 2026-এ হয়তো আমাদের হ্যান্ড ওভার আছে। তো হোপফুলি তার মধ্যে পেয়ে যাবো। তো তখন হলে তোমাদের পুরো ফাইনাল দেখানো যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। তো যখন ভিডিওটা আমাদের যখন রেডি হয়ে যাবে, আজ থেকে 2 বছর 3 বছর পরে, তখন তোমাদের এখন কেমন লাগছে আর তখন কেমন লাগছে দুটোই দেখানো হবে। মাঝখানে দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। তো আমি আর রাজীব না আস্তে আস্তে ডিসকাস করছিলাম যে গোয়ান কুইজিন খেলে ভালো হতো। তো আমরা এখন যেখানে এসেছি এখানে আমরা গোয়ান থালির অর্ডার দিয়েছি। তো আমি নিয়েছি গোয়ান ফিশ থালি আর রাজীব নিয়েছে গোয়ান প্রন থালি। কী কী আছে সেটা তো তোমাদের ডেফিনেটলি দেখাবো। মাছের গন্ধে পুরো মোমো করছে। আর আমাদের এই থালিটা প্রাইসটাও তোমাদের বলে দিই। আমি যে ফিশ থালিটা নিয়েছি আর রাজীব যেটা নিয়েছে প্রত্যেকটাই 300 করে, খুবই কম প্রাইস আর অনেক কিছু দিয়েছে। তো যাই হোক, বেজে গেছে এখন বিকেল 5টার সময় লাঞ্চ করতে আসছি। এর আগে যতবারই গোয়া এসেছি একবারও কিন্তু আমরা গোয়ান থালি বা গোয়ান কুইজিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। এছাড়াও তোমাদেরকে দেখাই থালিতে কী কী রয়েছে। সো এই হলো আমার ফিশ থালি। এখানে রয়েছে রাইস, আর এটা হচ্ছে কিংফিশ, পাঁপড়, রাইসের ওপরে একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছে। এখানে রয়েছে স্যালাড, এটা কারিটা হচ্ছে ট্যাঞ্জি ফ্লেভারের, আর এটা কোকোনাটও আছে এর মধ্যে, কোকোনাট কারি। আর এটা হচ্ছে একদম ছোট্ট ছোট্ট প্রন। তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমি হাত দিয়ে একটুখানি তুলে দেখাই। যেরকম ছোট্ট ছোট্ট প্রন, এই প্রনগুলোকে না পুরো রোদের মধ্যে ড্রাই করে তারপরে এটাকে বানিয়েছে। আর এখানে ভাজি রয়েছে, এখানে রয়েছে আচার, এখানে ক্র্যাব রয়েছে।
রয়েছে। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে কোকাম, মানে পুরো খাবারটা খেয়ে নেওয়ার পর এটা লাস্টে খেতে হয়, এটা ডাইজেশনে হেল্প করে। কেমন লাগছে? ঠিকই আছে, ভালোই আছে। ভালো? ডাল থাকলে ভালো হতো। হ্যাঁ, বাট এটা তো গোয়ান কুইজিনে তো কারিটাই মেন, এখানে তো ডাল থাকে না। রাজীব খেতে শুরু করে দিয়েছে, আর রাজীবেরও একই জিনিস আছে থালির মধ্যে, খালি আমারটাই রয়েছে কিংফিশ আর রাজীবের কিংফিশের জায়গায় রয়েছে প্রন। তো চলো এবার আমিও খেতে শুরু করে দিই, খেয়ে বলছি কীরকম বানিয়েছে। ফার্স্টে ভাজিটা দিয়েই স্টার্ট করছি। ভাজিটা হচ্ছে কুদলি ভাজি। আমার যদিও কুদলি একেবারেই পছন্দ হয় না, আমি খাইও না বাড়িতে, বাট এখানে দিয়েছে, এখানে একটু খেয়ে নিচ্ছি। আর ভালোই খেতে কুদলিটা, খারাপ বলবো না। এর কারিটা টেস্ট করি। কারিটা না ভীষণ চটপটা টাইপের খেতে, ট্যাঞ্জি ফ্লেভার তো রয়েছে, কোকোনাটেরও একটা স্বাদ পাচ্ছি, একদম অন্য টাইপের খেতে। প্রনটা জাস্ট ফ্রাই করে নিয়েছে। এবার কিংফিশটা খাই দাঁড়াও। কিংফিশটা খাওয়ার আগে ক্র্যাবটা খাই। গোয়াতে এসে থেকে বলছি ক্র্যাব খাবো, খাওয়া আর হচ্ছে না। খুবই সুন্দর করেছে ক্র্যাব মশলাটা। কিংফিশে কাঁটা নেই, মাঝখানে একটা কাঁটা আছে। কালকেও কিংফিশ খেয়েছিলাম, যথেষ্ট ভালো লেগে। এইমাত্র এখান থেকে আমাদের কমপ্লিমেন্টারি ডেজার্ট দিয়ে গেল। তো আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছি, এই রেস্টুরেন্টের ওনার এইমাত্র আমাদের কমপ্লিমেন্টারি একটা ডেজার্ট দিয়ে গেলেন। উনি বললেন যে ব্লগ করছেন, আমরা হ্যাঁ, উনি ওনার তরফ থেকে একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট দিয়েছে। ডেজার্টটা তো দেখতে খুবই লোভনীয় হয়েছে, নতুনত্ব আছে মনে হচ্ছে ডেজার্টটার মধ্যে। তারা বলি তোমাদেরকে, কাস্টার্ডের মধ্যে ক্রিম মিক্স করলে যেরকম টাইপের টেস্ট হয়, প্লাস এটার মধ্যে কুকিজ আছে, খেতে অন্যরকম বাট বেশ ভালো খেতে। দারুণ খেতে। তুমি একটু খাও। বেশ ভালো খেতে। ভালো না? And with the cherry on top. চেরি অন টপ, এক্স্যাক্টলি। সো আমার লাঞ্চ ডান। তো আমি যে রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গাগন রেস্টুরেন্ট। এটা সাউথ গোয়াতে আছে। তোমরা যারা সাউথ গোয়াতে আসবে এখানে এসে একবার খেয়ে দেখতে পারো, যথেষ্ট ভালো এদের খাবারের কোয়ালিটি এবং খুবই টেস্টি। আর তোমরা যখন সাউথ গোয়া আসবে, যদি গাগনস রেস্টুরেন্টে আসো, এখানে এসে আমার নামটা বলো শ্রাবন্তী, আর আমার ভিডিও দেখে আসছো, তাহলে ওরা তোমাদের ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট দিয়ে দেবে ফুড বিলিংয়ে। এখন শো করছে রিসর্ট পৌঁছতে আরও 40 মিনিটস লাগবে। আর ঈশান আরিয়ান কিন্তু অলরেডি রিসর্টে চলে এসেছে। আমরা আমাদের রিসর্টেরই গাড়ি বলে দিয়েছিলাম, ওদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে নিয়েছি। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। আর রাজীব সারা রাস্তা হাই তুলতে তুলতে যাচ্ছে, ওরও ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এখন আগে সোজা ঈশান আর আরিয়ানের রুমে যাব। এই যে দেখি দেখি
ঈশান আর আরিয়ান এসে গেছে। এই যে আরিয়ান আমাদের দরজা খুলে দিল, আর এই যে ঈশান। খাচ্ছিস তোরা? ওয়েলকাম বাবা। আরে কতদিন পর দেখা হচ্ছে। আদর পর্ব চলছে এখন। ঈশানকে কিন্তু আজ খুব হ্যান্ডসাম লাগছে, আরিয়ানকেও লাগছে। আরিয়ানকে আর পেঙ্গুইনের মতো লাগছে। আরিয়ান এখন আদর খাচ্ছে। কেমন লাগলো রিসর্টটা? সুন্দর না? এখন কি প্ল্যান? এখন কি প্ল্যান? এখন কোনো প্ল্যান নেই। তোরা এসে যেহেতু পুরো রিসর্টটা ঘুরে নিয়েছিস, ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নে, তারপরে আমরা বেরোবো। দেখো আমরা চারজনে আবার এক ফ্রেমে। বিকেলবেলা রাজীব, ঈশান, আরিয়ান ওরা তিনজনে টেনিস খেললো। তারপরে আমরা গেছিলাম বিচে। বিচে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, ওখানে সানসেট দেখলাম। আজকে আর ভিডিও করিনি, কেন কি আজকে আমরা নিজেদের মধ্যেই কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। তো এখন আমরা প্ল্যান করেছি যে বাইরে ডিনার করতে যাবো। সাথে তো গাড়ি আছেই, সুতরাং কোনো অসুবিধা নেই। এখন বাজতে চলো রাত্রি 8টা। তো আমরা যাচ্ছি মার্টিনস কর্নারে ডিনার করতে। ওখানে দেখলাম রেটিংও বেশ ভালো আছে। তো ওখানে সি ফুড পাওয়া যায়, ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, চাইনিজ ফুড পাওয়া যায়। তো সেই জন্য আমরা প্ল্যান করেছি ওখানেই যাবো। এখান থেকে 11 কিলোমিটার দূরে আর কি। তো যেতে মোটামুটি 30 মিনিটস মতো লাগবে। তো চলো সবাই রেডি হয়ে গেছে, এবার বেরোনো যাক। আজকে রেজিস্ট্রেশনের পর গোয়াতে যেহেতু অফিসিয়ালি আমাদের নিজেদের একটা প্রপার্টি হয়ে গেল, সেই জন্য আমরা আমাদের দুই ছেলে ঈশান আর আরিয়ানকে নিয়ে বাইরে ডিনার করে এলাম। একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়ে গেল আমাদের। তো আজকের দিনটা কি কি করলাম না করলাম সমস্ত কিছু তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করেছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্ট্রাভসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।